আমি যে সকল মানুষ অম্বল, গ্যাস, অ্যাসিডিটিতে দীর্ঘদিন ভুগছেন, হঠাৎ হঠাৎ করে অ্যাসিড হয়ে যায়, হঠাৎ হঠাৎ করে বুকে গ্যাস এসে আটকে ধরে, তারা কীভাবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার উপরে আমি কয়েকটি ব্যায়াম পরপর করব। আপনারা সেই ব্যায়ামগুলো প্রত্যেক দিন রাইট মেথডে অভ্যাস করবেন। এই অভ্যাসের মধ্যে দিয়ে ধীরে ধীরে আপনার এই গ্যাস অম্বল শরীর থেকে রিমুভ হয়ে যাবেন এবং সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই সুস্থ এবং ভালো থাকার জন্য আমি এই ব্যায়ামগুলো পরপর করছি, আপনারা দেখতে থাকুন, আমি করতে থাকি। প্রথম নাম্বার ব্যায়াম আমি করে দেখাচ্ছি। প্রথমে আমি বজ্রাসনে বসবো। বজ্রাসনে বসেছি, বসে একটা ধাক্কা দিয়ে আমি শ্বাস নেব, ইনহেল এক্সেল, অর্থাৎ শ্বাস নেব এবং শ্বাসটাকে বেরিয়ে দিয়ে হাতটাকে জাস্ট এই বুকে যেখানে আমাদের প্যানক্রিয়াস থাকে ঠিক তার নিচে হাতটাকে মুঠো করে এরকম করে অথবা এরকম করে সেট করে ধরবেন, ধরে কিছুটা টাইম হোল্ড করবেন। আমি করছি, দেখুন। শ্বাস ধরে রেখেছি, এবার আমি শ্বাস ছেড়ে দিলাম, আবার হোল্ড করছি আস্তে করে, অনেকটা সময় হোল্ড করে ধরে রাখি। এরকম ভাবে আপনারা 5 বার অন্তত কম করে করবেন এবং বেশ খানিকটা সময় হোল্ড করে রাখবেন, যে যতটা পারবেন টাইম, 1, 2 এরকম করে 5 বারও আপনারা কাউন্ট করতে পারেন। দ্বিতীয় নাম্বার ব্যায়াম, ঠিক এরকম করে আমি বসবো। বসার পরে আমার এই থুতনিটা এবং এই বুকটা মাটির সঙ্গে মিশাবো, মিশিয়ে কোমরটাকে পুশ করে উঁচুর দিকে আনবো, এনে এটাকে দেখুন ধরে রেখেছি। সামনের দিকে তাকিয়ে চোখটা সামনের দিকে, 2, 3, 4, 5, নেক্সট। আবার আরেকবার করে দেখাচ্ছি। অনেকটা সময় হোল্ড করে রাখবেন, নিঃশ্বাস ধরে রাখুন। এরকম ভাবে এটাও আপনারা 5 থেকে 7 বার পরপর করবেন এবং এই ব্যায়ামগুলো আপনারা খালি পেটে করবেন। নেক্সট, দ্বিতীয় নাম্বার ব্যায়াম, আমরা যেটাকে প্রাণায়ামের একটা অংশ, কপালভাতি। এই কপালভাতি করার মধ্যে দিয়ে শুধু গ্যাস অ্যাসিডিটি নয় এবং সর্বাঙ্গ শরীরের পেটের মধ্যে বহু নার্ভ থেকে আরম্ভ করে, ব্রেন থেকে আরম্ভ করে অনেক অনেক চ্যালেঞ্জ শরীর থেকে সরে যায়। সেই সঙ্গে প্রধান হচ্ছে গ্যাস অ্যাসিডিটি। আমি করছি এই তোমার কপালভাতি। এই কপালভাতি মেরুদণ্ড, সব থেকে বেশি মেরুদণ্ডটাকে সোজা রাখতে হবে। এই ব্যায়ামের প্রধান হচ্ছে মেরুদণ্ড সোজা এবং সামনের দিকে তাকিয়ে জ্ঞান মুদ্রায় বসে আস্তে করে কাঁধ নড়বে না, বুক নড়বে না, শুধু পেটে শ্বাস ইনহেল এক্সেল করছি, দেখুন।
এটা কম করে 300 বার করতে হবে প্রত্যেক দিন। যেটা বললাম, খালি পেটে আপনারা খাবার অন্তত 2.5 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে যখন খালি পেট থাকবে তখন এই ব্যায়ামগুলো আপনারা করতে পারবেন। কিন্তু এই ব্যায়ামের যে সাবধানতাটা সেটা আগেও বললাম, আবারও বলছি, মেরুদণ্ড সোজা করে রাখবেন। 300 বার করলে দেখবেন আপনার শরীরে শুদ্ধ বায়ু আপনারা শরীরের মধ্যে নিচ্ছেন। শরীর থেকে যে অশুদ্ধ বায়ু যেটা আছে সেটা আপনারা বের করে দিতে পারছেন। তাতে অম্বল, গ্যাস, অ্যাসিডিটি, যাই আপনার যে চ্যালেঞ্জগুলো শরীরে আছে সেগুলো দূর হয়ে যাবে। নেক্সট, এবার আমি 4র্থ নাম্বার ব্যায়াম করছি। 4র্থ নাম্বার ব্যায়াম হচ্ছে, আমি সোজা টান টান করে পদ্মুক্তাসন করছি। টান টান করে শুয়ে থাকলাম। তারপরে পাটাকে, একটা পা কন্টিনিউ অল্টারনেট পা করছি। বুকটাকে, নাকটাকে হাঁটুর কনুইর সঙ্গে মেশানোর চেষ্টা করবেন। আর না পারলে এমনিও করতে পারেন। দেখুন, একটু ধরে রাখবেন, হোল্ড করবেন। পর 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 ধরে রাখুন, রেখে রেখে ধরে রেখে একটু ধরে রাখুন, ধরে রাখুন। কেউ দুলায়ও করতে পারেন, আবার কেউ ধরে রেখেও করতে পারেন। এই ব্যায়ামগুলো আপনারা করতে থাকবেন। অনেক, অন্তত 20-40 বার আপনারা করবেন। এবং গ্যাস, অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে গেলে, মেডিসিন ফ্রি লাইফ এনজয় করতে গেলে এই ব্যায়ামগুলো যদি দিনে 2 বার করতে পারেন তাহলে আরো ভালো হবে। নেক্সট, এবার পদ্মুক্তাসন। দুটো পাকে আমি একসঙ্গে করে বুকে ঠেকানোর চেষ্টা করব। না হলেও, বুকে ঠেকাতে না পারলেও আপনারা করবেন। আর যাদের পিঠে ব্যথা আছে, প্রচন্ড সার্ভাইকাল প্রবলেম আছে, তারা সাবধানে ব্যায়ামটা করবেন। বলে রাখছি, অল্প ধীরে ধীরে 3 বার বড় করে শ্বাস নেবে। আবার শ্বাস রেখে নিন। দেখবেন আপনার শরীরের মধ্যে এতক্ষণে যে পরিশ্রম হলো, এই পরিশ্রম বা কষ্ট শরীর থেকে দূর হয়ে যায়। আপনারা, আমি যে 5টা পরপর 5টা ব্যায়াম করালাম, এই ব্যায়ামগুলো 2 বেলা করবেন। 2 বেলা করলে দেখবেন আপনার শরীরের যে গ্যাস, শরীরের মধ্যে যে গ্যাস তৈরি হচ্ছে, প্রতিনিয়ত গ্যাস তৈরি হচ্ছে, আপনারা খাবার হজম করতে পারছেন না, আপনাদের প্যানক্রাইসের প্রবলেম, আপনাদের স্টমাকের প্রবলেম, এইগুলো সবই দূর হয়ে যাবে। যেটা কপালভাতিটা বললাম, ওটা কিন্তু ধীর লয়ে করবেন কেউ, আবার কেউ দ্রুত লয়ে করতে পারবেন। যারা অল্প বয়সী ছেলে মেয়ে তারা দ্রুত লয়ে করতে পারবেন, যাদের অনেক বয়স হয়ে গেছে তারা ধীর লয়ে করবেন।
তাহলে এইভাবে পরপর পরপর এই ব্যায়ামগুলো আপনারা সিস্টেমেটিক ভাবে প্রত্যেক দিন অভ্যাস করবেন। প্রত্যেক দিন অভ্যাসের মধ্যে দিয়ে আস্তে 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 আপনার শরীর থেকে এই গ্যাস, অ্যাসিডিটি, অম্বল, অজীর্ণ যা কিছু আছে তা দূর হয়ে যাবে। অভ্যাস আপনাকে মেডিসিন ফ্রি লাইফ দেবে। আপনি সুস্থ থাকবেন, সকলকে নিয়ে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ছোট্ট ভিডিওটি আমি এখানে শেষ করলাম। নমস্কার।